শখের বাজারে সংঘর্ষ, দুই দলের হাতেই ভিডিও। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে মঞ্চে হামলা চালানো হয় বলে দাবি করেছে বিজেপি। ক্লাবের টুর্নামেন্ট চলাকালীন বিজেপি হামলা চালিয়েছে, ভিডিও দেখে দাবি করছে তৃণমূল কংগ্রেস। পরস্পরের নামে থানায় অভিযোগ দায়ের করেছে দুই দলই। এইটা দেখতে পাচ্ছেন অমিত মালব্য পোস্ট করা ভিডিও। পাল্টা তৃণমূলের দেওয়া ভিডিও দেখতে পাচ্ছেন। গতকাল শখের বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপি হামলা চালিয়েছে, যেখানে ক্লাবের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলছিল এবং সেই টুর্নামেন্ট চলার সময় বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালায়, এমনটা শাসক দলের পক্ষ থেকে অভিযোগ। পাল্টা বিজেপির পক্ষ থেকে গতকাল একটি কর্মসূচি ছিল, যেখানে পরিবর্তন সংকল্প সভায় শখের বাজারে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এবং সেই মঞ্চে এসে তৃণমূল কংগ্রেস শুধু ভাঙচুরি চালায় না, এমনকি আগুন লাগিয়ে দেয় তাদের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। উভয় পক্ষের কাছেই কিন্তু রয়েছে ভিডিও, এবং একদিকে অমিত মালব্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন, তার পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভিডিও দেওয়া হয়েছে। গতকাল এই ঘটনা ঘটেছিল যখন বেহালার শখের বাজারে তৃণমূল এবং বিজেপি যুযুধান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করে বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে গতকালকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি, বিজেপির বিরুদ্ধে হামলার আবার পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বেহালা ডায়মন্ড হারবার রোডে বিজেপির সভা ছিল, যে সভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উপস্থিত ছিলেন। কয়েকশো মিটার দূরে বরিশা ক্লাবে তখন একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল, সেখানে গান বাজনা হচ্ছিল, মাইক বাজছিল। অভিযোগ যেটা তৃণমূলের, সেটা হচ্ছে বিজেপি কর্মীরা গিয়ে আওয়াজ কমাতে বলেন এবং তখনই সংঘাত শুরু হয়ে যায় তৃণমূলের সঙ্গে। আর এই সংঘাত পরিণত হয় সংঘর্ষে। তৃণমূলের বিরুদ্ধে সভামঞ্চ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করে বিজেপি। পাল্টা তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে বিজেপি বরিশা ক্লাবে টুর্নামেন্ট চলাকালীন ভাঙচুর চালিয়েছে। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা বরিশা শখের বাজার এলাকা। যে শখের বাজারে দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই যে মঞ্চে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন বিপ্লব দেব, এবং তারপরে বিজেপির এখানে সভার আয়োজন করা হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অভিযোগ যে এখানে যখন সভা চলছিল সেই সভাস্থল থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা তারা এখান থেকে কয়েকশো মিটার দূরে তৃণমূলের তরফ থেকে একটি যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের মধ্যে অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানের মধ্যে গিয়ে খেলা চলছিল, সেখানে গিয়ে ভাঙচুর চালায়, তাণ্ডব চালায় বিজেপি কর্মীরা। এর পরবর্তীকালে এই যে সভামঞ্চ রয়েছে বিজেপির, সেখানে তৃণমূল কর্মীরা, বিজেপির অভিযোগ, তারা চলে আসে। স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে বিজেপির অভিযোগ তারা আসে এবং এসে এখানে চেয়ার যা ছিল, সোফা ছিল, সেই সবটা ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয় পর্যন্ত। যে মঞ্চ, সেই মঞ্চে আগুন লাগিয়ে দেয়, এবং গোটা ঘটনায় কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এবং এই আগুন লাগানোর ফলে যে বিষয়টা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে মঞ্চ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পাশে এই যে ল্যাম্পপোস্ট রয়েছে, সেখানে ট্রাফিক সিগন্যালের যে আলো লাগানো রয়েছে সেটা পর্যন্ত পুড়ে গেছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে একদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে, তিনি অভিযোগ করছেন বিজেপির যারা নেতৃত্ব রয়েছে, দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতি, তার নেতৃত্বে যে ক্লাব রয়েছে, ক্লাবে গিয়ে ভাঙচুর চালানো হয়। অন্যদিকে হচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে তিনি দাঁড়িয়ে থেকে তার লিডারশিপে কিন্তু তাদের যে মঞ্চ, সেটাই ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা সেটা ঘটানো হয়। এবং একে অপরের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে পুলিশ। জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। শাসক এবং বিরোধী যুযুধান দুপক্ষই হামলা পাল্টা হামলার অভিযোগ, ভিডিওর পাল্টা ভিডিও এসেছে প্রকাশ্যে। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য তিনি কি বললেন এই ঘটনা নিয়ে, দেখুন।
আমাদের গতকালকে পূর্ব নির্ধারিত সভা ছিল। আমরা পুলিশের কাছ থেকে 3-4 দিন আগে পারমিশন নিয়েছি, সমস্ত কাগজপত্র ছিল। গতকাল যখন আমরা স্টেজ বাঁধছি তখন থেকে ওরা উল্টো দিকে মাইক লাগিয়ে দিল। সুদীপ পল্লের নেতৃত্বে 2টো নাগাদ ছেলেরা এসে আমরা যেখানে ঝান্ডা লাগিয়েছি আমাদের উপরে ঝান্ডা লাগিয়ে দিয়েছিল। মানে পুরো পূর্ব পরিকল্পিত ছিল এই ঘটনা। কাপুরুষের মতো এসে কালকে রাত্রে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে। ওর ক্ষমতা ছিল না বিজেপি আমরা যখন সভা করছিলাম বা তার আগে এসে কিছু করার। যখন আমরা চলে গেছি আমাদের ডেকোরেটরসরা একা পড়েছিল, সেই গোল্লে নাম্বার বাড়ানোর জন্য দেখানোর জন্য এই কাজটা করেছে। কালো পাঞ্জাবি পরে সাদা জহর কোট পরা আছে, তার নেতৃত্বে করা হচ্ছে। আমাদের কিছু মানে সমর্থক উত্তেজিতভাবে ওখানটায় যাওয়ার চেষ্টা করেছিল, আমি তাদেরকে ওখানটায় নিয়ে আসতে গিয়েছিলাম। কিন্তু যে আক্রমণটা করেছে আপনি এই দেখুন, ভিডিও দেখুন, এই ফুটেজ দেখতে পাচ্ছেন, দেখুন কালো পাঞ্জাবি পরা সাদা জহর কোট আছে পুরোপুরি। আর রাস্তার ওপারে সুদীপ পল্লে 123 নম্বর ওয়ার্ডের হেরো কাউন্সিলর, যাকে জনগণ হারিয়ে দিয়েছে, একদম পুরোপুরি উনার নেতৃত্বে ভাঙচুর হয়েছে। একেবারে সরাসরি তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে বিজেপি অভিযোগ করছে। এবার পাল্টা তৃণমূলের কি বক্তব্য দেখাবো। আমরা একদম অভিযোগ জানিয়েছি এবং সাউথ ক্যালকাটা প্রেসিডেন্ট যিনি আছেন তার নামে এবং তাদের যার সঙ্গে যারা ছিল সবার নামে করেছি। এবং ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেছেন সেখানে কিভাবে তারা ঢুকছিল এবং এই ফুটেজ, এবং সঙ্গে পুলিশ ছিল। সব থেকে বড় কথা, যখন ভাঙচুরের ঘটনা ঘটে তখন পুলিশ ছিল, পুলিশের সামনে ঘটেছে। এখানে আর অন্য কোনো প্রমাণের দরকার হয় না, সবটাই পুলিশের চোখের সামনে ঘটেছে। আমরা সেই মুহূর্তে কেউ ছিলাম না সেইভাবে যে কোনো রকম কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের যেটা পরে শুনেছি কোনো মাইকের একটা ইস্যু ছিল। একটা খেলার মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর আক্রমণ, যারা আয়োজক তাদের উপর আক্রমণ, এর থেকে আর দুঃখজনক ঘটনা কি হতে পারে। আমার নামে অভিযোগ দিয়ে তাদের কোনো লাভ হবে না, কারণ এলাকার মানুষ জানে পুরো ঘটনাটা কি ঘটেছিল। যখন তারা ভাঙচুর করে চলে যায় এবং তারপরে এলাকার মানুষ যেভাবে নেমে গেছিল, আমরা যদি না থাকতাম রাস্তায়, আমরা যদি পথ অবরোধ না করতাম, তাহলে আরও অনেক বড় ঘটনা ঘটতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে একজন পৌরপ্রতিনিধি হিসাবে আমি সমস্ত দায়িত্ব নিয়ে সবাইকে সামলে রাস্তা অবরোধ করে জনতাকে শান্ত করি, তা নাহলে আরও বড় ঘটনা ঘটতে পারত। বেহালা কাণ্ড নিয়ে সরব হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে, ঠিক যেমন হয়েছিল আগের সরকারের সময়। এফআইআর করা হয়েছে, এখনো কেউ গ্রেফতার হয়নি। হিংসার রাজনীতি করতে চায় এরা। এই জিনিস থেকে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে। এগুলো লক্ষণ। ঠিক 2011 সালের আগে এই লক্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছিলাম, নেতাই গণহত্যার সময় মরিয়া হয়ে যাওয়া। আর ওদের নেতারা তো বলছে যে ডিজে বাজিয়ে করো, উস্কে দিচ্ছে। এসআইআর নিয়ে যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বা ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড, ডায়মন্ড হারবারের সাংসদ বা অন্য নেতারা, এমএলএরা যে ভাষাতে কথাবার্তা বলছে বিভিন্ন স্তরে, সে ফারাক্কার মনিরুল হতে পারে, যাই হতে পারে, তাতে তো পরিষ্কার এরা হিংসার রাজনীতি করতে চায়। আমরা কালকে এফআইআর করেছি, এখনও অ্যারেস্ট হয়নি। ওখানে একটি শান্তিপূর্ণভাবে মিছিল হবে এবং আমি পৌঁছানোর চেষ্টা করব। স্পষ্ট অভিযোগ করছেন বিরোধী দলনেতা, হিংসায় উস্কানি দিচ্ছে তৃণমূল। আসলে যেভাবে এসআইআর নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে থেকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে বিরোধী দলনেতার অভিযোগ। রত্না চট্টোপাধ্যায় পাল্টা কি বলছেন দেখুন। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো তারা বরিশাল ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে এবং এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা বেহালা পূর্বের একটা খুব মানে আমি বলবো গর্বের এই ওরা এত সুন্দর করে ক্লাব থেকে করে। আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে, কিন্তু বিজেপি জানে না
যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হব। যেখানে খেলার ছিল সেখানে গিয়ে হামলা করে। একদম সেখানে গিয়ে সব ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়েছে, সব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।